দোকানের মতো এরকম রাধাবল্লভী বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। রাধাবল্লভী বানাতে গেলে আমাদের প্রথমে মনে পড়ে যে ডাল ভেজাতে হবে, সেটা বাটতে হবে এবং সেটার একটা ফিলিংস তৈরি করে নিতে হবে। কিন্তু এখানে খুব সহজে ইনস্ট্যান্টভাবে আপনি রাধাবল্লভী অতি কম সময়ে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ মতো কালাই ডাল। ডালটা শুধু কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে রেখে দিলাম। এবার ময়দা মাখার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন এবং চিনি নিয়ে নিলাম, আর সামান্য 1 টিস্পুন মতো দিয়ে দিলাম হিং, আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম তেল। সবগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। ময়ম হবে বুঝতে হবে যখন ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এইভাবে ময়ম দেওয়ার পরে সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নিলাম। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে জল দিয়ে আমি ময়দাটার একটা সফট ডো তৈরি করে নিলাম। এতটা জল আমার 1 কাপ জল থেকে বেঁচেছে। তারপরে ওপরে সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ডলে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এবার যে ডালটা আমি ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে গ্রাইন্ডার জারে ভালো করে আমি পাউডার করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন মতো আমি নিয়ে নিলাম সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম আদা এবং লঙ্কা বাটা। সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হিং। ভালো করে সবগুলো নেড়ে চেড়ে নিলাম। তারপরে 1/4 টিস্পুন মতো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং চিনি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন ভাজা যেই ডালের গুঁড়োটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে সেগুলো আবারও মিশিয়ে নিতে হবে। এরপরে মশলার মধ্যে একটা বাইন্ডিং আসবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর নামানোর একটু আগে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। সোডাটা দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসটা মেখে নিতে হবে। এতে রাধাবল্লভী প্রত্যেকটা খুব ভালো করে ফুলবে। সবগুলো হয়ে যাওয়ার পর খালি কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন মতো দিয়ে দেবো আমি মৌরিটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর সুগন্ধ বেরোবে। মৌরিটা থেকে সুগন্ধ বেরোলে সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। তারপর হাওল দিস্তা বা গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওই ফিলিংসটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আবারও হাত দিয়ে সবটা ভালো করে ফিলিংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে দেখতে হবে ময়দাটা একদমই সফট হয়ে গেছে। এবার ময়দাটা খালি প্ল্যাটফর্ম বা কোনো পাত্রের ওপরে নিয়ে সেটাকে খুব ভালো করে ডলে নিতে হবে আরেকবার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে
পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। এবার যতক্ষণ আমি ময়দাটাকে ডলছি ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওপরে। এবার ময়দা থেকে কয়েকটা লাচি আমি কেটে নেব। এতগুলো লাচি আমার হয়েছে। এবার প্রত্যেকটা ভালো করে গোল করে চ্যাপ্টা করে নেব। এইভাবে প্রত্যেকটা তৈরি হয়ে যাওয়ার পর ওপর দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে নেব, তাতে ওপরে কোনো চটা পড়বে না। এবার প্রত্যেকটা লাচি এরকম করে বাটির মতো তৈরি করে মাঝখানে ফিলিংসের বলটা ঢুকিয়ে দেব এবং এইভাবে চারিদিক থেকে জড়িয়ে একটা লাচি তৈরি করে নেব। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সাইডটা একটু পাতলা রাখবেন এবং মাঝখানটা একটু মোটা রাখতে হবে, তাতে ফিলিংসটা ফেটে যাবে। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব রাধা পল্লবী। হাত দিয়ে একটু প্রেস করে নেব, এতে হবে কি ফিলিংসটা ময়দার চারিদিকে ছড়িয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আমি লাচি তৈরি করে নিয়েছি। এবার আলতো হাতে সেগুলোকে একটার পর একটা বেলে নেব। এতক্ষণে তেলটা প্রায় গরম হয়ে গেছে। একটা ছোট্ট ময়দার বল এর মধ্যে দিয়ে দিলাম। ময়দার বলটা যদি ভেসে ওঠে তেলের ওপর, বুঝতে হবে তেলটা রাধাবল্লভী ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে রাধাবল্লভী দিয়ে দিলাম আর হাতা দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিলাম আর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিলাম। এই সময় মিডিয়াম ফ্লেম রাখতে হবে। অতিরিক্ত আগুন দিলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আরেকটা আমি আপনাদেরকে ভাইজে দেখাচ্ছি। এইভাবে রাধাবল্লভী তৈরি করলে প্রত্যেকটা রাধাবল্লভী আপনার গ্যারেন্টেডভাবে ফুলবে। দেখুন কত সুন্দর রাধাবল্লভীটা ফুলেছে। এইভাবে প্রত্যেকটা রাধাবল্লভী আমার সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাকে আপনারা খেতে পারেন আলুর দম বা ছোলার ডালের সঙ্গে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।